আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি চিচিঙ্গার ভর্তা। আসুন দেখাই, শেয়ার করি চিচিঙ্গার ভর্তা। নিয়ে নিয়েছি চিচিঙ্গাটা আমি ছিলে তারপর মাছ থেকে বিচিটা ফেলে দিয়েছি আর একদম ধুয়েও নিয়েছি। এখন আমি চিচিঙ্গাটা ভালো করে পলে নেব। এই তো এইরকম করে আমি সম্পূর্ণটা পলে নেব গ্যাটারে দিয়ে। সম্পূর্ণ চিচিঙ্গাটা আমি গ্যাটারটা দিয়ে একদম পলে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। এতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, লবণ। চিচিঙ্গাটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। প্যানেতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। পেঁয়াজটা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব, একদম অল্প তেলে ভাজতেছি। মরিচ আর পেঁয়াজটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গাটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো হয়ে গেছে। শুকনো মরিচটা আমি একেবারে অল্প করে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশি করে নিতে পারেন। যেহেতু আমি ভাজার মধ্যে লবণ দিয়েছি, এখন আর আমি লবণটা দেব না। যদি এখন লবণ দিতে যাই তাহলে লবণটা বেশি হয়ে যাবে। একেবারে রেডি। একেবারে রেডি হয়ে গেছে চিচিঙ্গা ভর্তাটা একেবারেই রেডি। আপনারা চাইলে এখানে এক্সট্রা কোনো তেল দিতে পারেন, কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো তেল দেবো না, যেহেতু আমি ভাজার মধ্যে তেল দিয়েছি। আশা করি আপনাদের এই চিচিঙ্গা ভর্তাটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।